শুদ্ধশীল ঘোষ প্রিয় বন্ধু মিডিয়ার কর্ণধার, অ্যাঙ্কার, যাই বলি না কেন। দর্শক, আমি দেখছি একটা কৌতূহল আপনাদের অনেকের মধ্যেই জন্মেছে যে শুদ্ধশীল ঘোষ কোথায়, তার কেন ভিডিও দেখতে পাচ্ছি না তার ইউটিউব চ্যানেলে। তাকে কি অ্যারেস্ট করা হয়েছে? আমি দেখছি অনেকে আমার কাছে জানতে চেয়েছেন হোয়াটসঅ্যাপ করে। তো আমি সেই জন্য আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য এলাম। সত্যি তো আমিও নজর করলাম কোথায়, সত্যি তো কোনো ভিডিও আপলোড হচ্ছে না গতকাল থেকে। তার আগে হয়েছে, কিন্তু গতকাল থেকে সত্যি কোনো ভিডিও আপলোড হয়নি। আমি যে সবসময় সবটা ফলো করতে পারি সেটা না, কিন্তু আপনারা বলার পরে আমি চেক করলাম যে সত্যি গতকাল থেকে কোনো ভিডিও আপলোড হয়নি। তো আমিও একটু যোগাযোগ করার চেষ্টা করলাম, কিন্তু আমি যোগাযোগ করে উঠতে পারছি না। যে নাম্বারটা আমি পরবর্তী সময়ে পেয়েছিলাম পুলিশের রেডের পরে, পুলিশ তো সব নিয়ে চলে গেছে, ফোন, ল্যাপটপ সব তো নিয়ে চলে গেছে। তারপরে একটা কন্ট্যাক্ট নাম্বার আমি পেয়েছিলাম, আমাকে দিয়েছিলেন শুদ্ধশীল। তো তাতে ফোন করছি, তা তো হচ্ছে না। তো আমি সেই জন্য আমিও চিন্তাই যে কি হলো বিষয়টা, কোথায় শুদ্ধশীল, পুলিশ কি গ্রেপ্তার করেছে? তবে গ্রেপ্তার করলে খবর হয়ে যেত অন্যান্য জায়গা থেকে, তো সেই রকম কোনো আমি পাইনি। তো তারপরে আমি যে কাজটা করলাম, কলকাতা হাইকোর্টের আইনজীবী মহলে একটু খবর নিলাম যে ব্যাপারটা কি। তো আইনজীবী মহলে খবর নিয়ে যেটা বুঝলাম যে না, গ্রেপ্তারের ব্যাপারটা কিছু হয়নি এখনো, কিন্তু পুলিশ যে কোনো সময় গ্রেপ্তার করতে পারে সেই রকম একটা গ্রাউন্ড পুলিশ তৈরি করেছে। আর যেহেতু কলকাতা হাইকোর্ট এখনো এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করেনি, এখনো হিয়ারিংটা হয়নি, শুদ্ধশীল ঘোষ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, যেসব মামলা চলছে ওনার নামে, এখন তো অনেকগুলো কেস করা হয়েছে। নর্থ বেঙ্গলে কেস করা হয়েছে, সাউথ বেঙ্গলে কেস করা হয়েছে, এবং কালনা থানা, যেটা এখন সব থেকে বেশি উদ্বেগের শুদ্ধশীল ঘোষের পরিবারের কাছে, সেটা হচ্ছে যে কালনা থানা কি করবে। কারণ কালনা থানা ওরা তো সিজ করে নিয়ে গেছে, সেখান থেকে কি সব আবার নাকি পেয়েছে, মোবাইল, ল্যাপটপ ঘেটে, যা বলা হচ্ছে। তাতে করে পক্সো কেস দিয়ে দিয়েছে, পক্সো কেস, মারাত্মক একটা ধারা দিয়ে দিয়েছে। সেই কেসের নোটিশ পাঠানো হয়েছে থানা থেকে। ওই যে নোটিশ পাঠানো হয়েছে, পাঠিয়ে বলা হয়েছিল 48 ঘন্টার মধ্যে কালনা থানা, বর্ধমান, সেখানে আসতে। তো সেই 48 ঘন্টা পারও হয়ে গেছে। ফলে 48 ঘন্টা পার, আবার ওই রকম ধারা, পক্সো কেস, নন বেলেবল সেকশন। এদিকে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ এখনো হয়নি, হিয়ারিং হয়নি। ফলে এবার তো একটু তো আইনি কৌশল বা কিছু একটা তো কৌশল, সেটা তো নিতে হবে। তো শুদ্ধশীল ঘোষ এখন সেই কৌশলটাই অবলম্বন করেছেন। সেই জন্য উনি যেখানে বসে খবর করেন, ভিডিও তৈরি করেন, সেখানে বসে করতে পারছেন না, একটু কৌশল করতে হচ্ছে। কারণ পুলিশ যা শুরু করেছে, নানান থানায় কেস, আবার যে কেস দিয়ে শুরু করেছে সেই কেস থেকে আবার অন্যদিকে মোড় নিয়ে নেওয়া হলো। ভিডিও নিয়ে কেস, কোনো ভিডিও নিয়ে কোনো আপত্তি, কোনো মন্তব্য নিয়ে, এখন সেটাতে পক্সো কেস জুড়ে দেওয়া। এখন ধরুন ওনার ল্যাপটপ, মোবাইল সব নিয়ে গেছে পুলিশ, এখন সেখান থেকে কি দেখেছে, সেখান থেকে কি, কোথা থেকে কি মিন করেছে, তার সঙ্গে দিয়েছে ধারা ঠুকে, পক্সো কেস। এখন অন্যদিকে মোড় নিচ্ছে বিষয়টা। ছিল ভিডিও রিলেটেড ব্যাপার, কারো সম্পর্কে কোনো মন্তব্য বা মানহানি, এখন সেখান থেকে পুলিশ অন্যদিকে টার্ন করছে, পক্সো কেস, একটা জটিল জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ফলে পুলিশের কি মোটিভ, পুলিশ বা পুলিশকে কেউ বা কারা হয়তো করাচ্ছেন উপর থেকে, তো সেটা মোটামুটি পরিষ্কার যে পুলিশ একটু কিছু এ পথে হাঁটছে যে শুদ্ধশীলকে ধরতেই হবে। তো এটা যখন শুদ্ধশীল বা তার আইনজীবীরা যখন বুঝতে পেরেছেন, তারাও চেষ্টা করছেন আইনের দিকটা, কোন দিক দিয়ে কি ব্যবহার করা যায়। যেহেতু 48 ঘন্টা
পেরিয়ে গেছে, এদিকে হাইকোর্টে হিয়ারিংটাও হয়নি, সম্ভবত সামনে সোমবার একটা ডেট আছে। হয়তো খানিকটা টাইমটা মানে এদিক ওদিক করছেন আর কি, কোন একটা জায়গায় থেকে, এটা হতে পারে। মানে এটুকু পরিষ্কার নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে উনি ফ্রি নেই, বা পুলিশ ওনাকে ফ্রি থাকতে দিচ্ছে না, এমন একটা জাল তৈরি করেছে পুলিশ, বা তৈরি করার চেষ্টা করছে যে কোনো সময় তাকে যাতে ধরা যায়। তো পুলিশ যখন চেষ্টা করছে আইনকে তাদের মতো করে ব্যবহার করতে, তখন শুদ্ধশীল চেষ্টা নিশ্চয়ই করবেন শুদ্ধশীল এবং তার আইনজীবীরা, যে আইনজীবীকে মানে আইনকে কাজে লাগিয়ে কিভাবে ওখান থেকে মুক্ত হওয়া যায়। যেহেতু কলকাতা হাইকোর্টে হিয়ারিং এখনো হয়নি, চলো এই সময়টা কি করে কি কাটানো যায়, নিশ্চয়ই কিছু একটা কৌশল অবলম্বন করছেন। আমি সেটা বলতে পারবো না, কিন্তু আমি তো যোগাযোগ করে উঠতে পারছি না। তবে আমি আবারও বলছি, গ্রেপ্তার এখনো, যারা ভাবছেন যে কি গ্রেপ্তার হয়ে গেলে, আমি আবার বলছি খবর পেয়ে যাবেন। মানে আমি না বললেও দেখবেন সোশ্যাল মিডিয়াতে, দেখবেন তৃণমূল কংগ্রেসই কত খবর করে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে, দেখবেন কি লাফানি। আর আমি তো মনে করি কোন এক ইউটিউবারকে, মানে আমাদের মতো যারা আর কি, যারা শাসককে নানান ভাবে বলার চেষ্টা করি, তাদের কাউকে গ্রেপ্তার করা মানে বুঝতে হবে আমাকে গ্রেপ্তার করা। কারণ একজনকে করা মানে অন্যদেরকে বার্তা দেওয়া, তোমাদেরকেও করব। ফলে এইসব নিয়ে আমাদেরকে তো কথা বলতেই হবে। যদি কেউ মনে করেন যে এটা শুধুমাত্র শুদ্ধশীল ঘোষের একার লড়াই, ইউটিউবার হয়েও যদি কেউ মনে করেন যারা আমরা শাসকের বিরুদ্ধে নানান ক্ষেত্রে আওয়াজ তুলি, তারা ভুল করছেন। কারণ এটা হচ্ছে একজনকে দিয়ে অন্যদেরকে শেখানো, ভয় দেখানো। যদিও আমরা ভয় পাই না, কিন্তু তবুও বুঝতে হবে বিষয়টা যে কি হতে চলেছে। শুদ্ধশীলকে গ্রেপ্তার করার একটা মরিয়া চেষ্টা চলছে, যেটুকু আমি বুঝছি। তা না হলে পক্সো কেস দিয়ে ওইভাবে কোন দিক থেকে কোন দিক দিয়ে মোড় নিয়ে নেওয়া, এটা হতো না। আর যেটা শুদ্ধশীল ঘোষের ক্ষেত্রে হয়েছে, আমাদের ক্ষেত্রেও হতে পারে। কি তারপরে আইটি অ্যাক্ট দিয়েছে, অনেক কিছু, নন বেলেবল সেকশন। মানে ধরুন কোন একটা কেস দিল, দেওয়ার পর বাড়িতে চলে এলো, কোথা থেকে একটা সার্চ ওয়ারেন্ট জোগাড় করে ফেলবো ওরা রাতারাতি, ও সব ব্যাপার আছে। সার্চ ওয়ারেন্ট করে বাড়িতে ঢুকে পড়লো, ঢুকে এবার ধরুন একজনের বাড়িতে কত কি জিনিসপত্র থাকে, নিজের রিলেটেড, অন্যদের রিলেটেড, বন্ধু বান্ধবদের রিলেটেড, থাকতেই পারে অনেক কিছু। আর এখন যে ইলেকট্রনিক্স যে সিস্টেম, অনেক কিছু থাকতে পারে, আপনার অজান্তেও অনেক কিছু থাকতে পারে, আপনার অজান্তেও অনেক কিছু ডাউনলোড হয়ে যেতে পারে, জানেন তো। তারপরে পুলিশের কারসাজি তো আছেই, না থাকলেও সেখানে কি করে ঢুকিয়ে দিয়ে কেসটা ঠুকে দেওয়া যায়, পরে সেটা ফলস প্রমাণ হবে, সেটা পরের ব্যাপার। কিন্তু আপাতভাবে তো ঠুকে দেওয়া গেল, আপাতভাবে তো ঢুকিয়ে দেওয়া গেল। ফলে এইসব দর্শক আমাদের জানা, আমি নিজের ক্ষেত্রেই জানি। আমার ক্ষেত্রে ফলস ডকুমেন্ট কিভাবে তৈরি করা হয়েছিল। আমার বাড়ি থেকে নাকি সরকারি সিল পাওয়া গেছে, সরকারি সিল স্ট্যাম্প। আমি বললাম কখন পেলো, আমি তো দেখিনি। যখন পুলিশ এলো আর যখন সার্চ করা হয়েছিল আমার বাড়িতে, আমি তো পরে পরে বুঝলাম বিষয়গুলো, ততটা বুঝিনি আগে অতটা। আমরা বসে আছি, চতুর্দিক দিয়ে পুলিশ সার্চ করছে। তো আপনার নজরের বাইরে যদি পুলিশ কোথাও কোনো একটা ড্রয়ারে, আমার ঘরের একটা মানে সরকারি যে সিল যে ঢুকিয়ে দেয়, দিয়ে বলে যে এই তো পেয়েছি, আপনি কি করবেন? আপনি এক জায়গায় বসে রয়েছেন, চতুর্দিক দিয়ে আপনি এক জায়গায় বসে গোটা বাড়ি সার্চ হচ্ছে, সম্ভব? প্রতিটা পুলিশের পেছনে ঘোড়া, আর ওরা বলে ভিডিও ক্যামেরা করে। ভিডিও ক্যামেরা ওই রকম তো, একটা ক্যামেরা আর 20টা লোক সার্চ করছেন, তো কি করে ক্যামেরা সবটা উঠবে? আর যখন ওনাদের কোনো প্ল্যান থাকবে, তখন ওনারা তো একটু কারচুপি তো করবেনই। আমাকে বলা হলো, আমার আরেকজনকে যে রিপোর্টার যাকে গ্রেপ্তার করা হয়েছিল, আমি আপনাদেরকে গল্পটা আগে বলেছি, তার বাড়িতে রেড করতে যাওয়া হচ্ছে বলে মধ্যরাতে আমাদেরকে নিয়ে যাওয়া হলো, আমাকে এবং তাকে। বাড়ির ঠিক কাছাকাছি জায়গা, মানে রাতের দিকে, এই গ্রামের দিকে একটু আর কি, শহর থেকে কাছাকাছি জায়গায় গিয়ে আমাদেরকে বলা হলো যে বাড়িতে যাব না, এত রাত হয়ে গেছে, বলে দেবো কিছু পাইনি, তোমরা এখানে সই করে দাও। আমরা বিশ্বাস করেছি পুলিশকে, হাসি মুখে পুলিশের অফিসার আমাদেরকে বলছেন, এবং আমার ওয়াইফ তো তখনও গ্রেপ্তার, ওয়াইফকে কিভাবে ছাড়া যায় আজ যায় সেটাও আমাকে খুব পাশে থাকার বার্তা দিয়ে কথা বলছেন। আর সত্যি তখন আমরা বিশ্বাস করে নিয়েছিলাম যে ওর বাড়িতে যাবে এত রাত, মা বাবা অসুস্থ, আবার পুলিশ রাতে এসেছে শুনে আবার তাদের আবার সমস্যা হতে পারে। যখন পুলিশ বলছে নীল দেখাবো, কিছু পাইনি দেখাবো, তো সই করতে সমস্যা কোথায়? সই করে দিয়েছি। পরে দেখছি ওই কি সরকারি সিল ওর হনে পাওয়া গেছে বলে কি সব সিজার লিস্টে দেখিয়ে দিয়েছে। ফলে পুলিশকে কিন্তু আমরা সহজে বিশ্বাস করি না। পুলিশ ডকুমেন্টেশন এমন করে দেবে না
পরে ফলস প্রমাণিত হবে, ফলস তো প্রমাণ হতেই হবে, কিন্তু আপাতত ঢুকিয়ে দেওয়া যাবে কেসটা। তো আমি জানি না শুদ্ধশীলের কেসে কি পাওয়া গেছে বলছে, পক্সো কেসে, সেটা পরবর্তী সময়ে কি সামনে আসে দেখবো। কিন্তু এটুকু পরিষ্কার যে পুলিশ একটা মোটিভ নিয়ে এগোচ্ছে গ্রেপ্তারের। তো সেই জন্য যেহেতু কলকাতা হাইকোর্ট এখনো হস্তক্ষেপ করেনি, হিয়ারিংটা হয়নি, সামনে সোমবার হয়তো হিয়ারিং হতে পারে, প্রচুর তো মামলা থাকে হাইকোর্টে। তো দেখা যাক কলকাতা হাইকোর্ট কি করে। আর নর্থ বেঙ্গলের যে কেসগুলো ছিল সেগুলোতে জাস্টিস সিনহার বেঞ্চে উঠেছিল, সার্কিট বেঞ্চ উত্তরবঙ্গের, সেখানে কোনো অ্যাকশন নিতে পারবে না পুলিশ বলে জাস্টিস সিনহা কিন্তু বলে দিয়েছেন। এমনকি যারা কেস করেছেন তাদের বিষয়ে তাদের আইনজীবী বা পিপি কে কল করেছেন জাস্টিস সিনহা। কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক থানাতে অভিযোগ করা হয়েছে, তার মধ্যে কালনা থানা, বর্ধমান, এগুলোর এখনো তো হয়ে ওঠেনি, ফলে হয়তো কোনো কৌশল অবলম্বন করছেন শুদ্ধশীল ঘোষ। করুন, খবর করার থেকেও আগে নিজেকে বাঁচাতে হবে, নিজেকে মুক্ত করতে হবে, কারণ একটা কেসে ঢোকানো মানে লাইন ধরে কেস ট্যাগ করবে, আমরা জানি, আমিও ভুক্তভোগী। তো যদি এই মুহূর্তে কিছু কৌশল অবলম্বন করেন টাইমটাকে কিল করার জন্য, শুদ্ধশীল ঘোষ আইনের সেই জায়গা আছে, উনি করছেন, করা উচিত। এবং যারা আইনজীবী রয়েছেন কলকাতা হাইকোর্টের, নিশ্চয়ই তারাও পরামর্শ দিয়েছেন, উনি যেটা করছেন করুন। দর্শক, আমার মনে হয় আমাদের সকলের পাশে থাকা উচিত, কারণ এটুকু পরিষ্কার যে খবর রিলেটেড মামলা, খবরকে দিয়ে মামলা, যদি প্রথম থেকে জানতাম যে ওনার অন্য ব্যক্তিগত মামলা, সম্পত্তি কেস, অমুক কেস তমুক কেস, তখন অন্যভাবে ভাবা যেত বা আমরা হয়তো এত কথা বলতাম না। যখন খবর দিয়ে মামলা শুরু, তার মানে পরিষ্কার যে কি অ্যাকচুয়ালি উদ্দেশ্য, মুখ বন্ধ করার চেষ্টা, এবং তার জন্য ওর যত যা সব দুর্বলতা রয়েছে সেগুলোকে বের করা। প্রত্যেকটা মানুষের কিছু না কিছু, সব কিছু তো মানুষ ঠিক মতো করে চলতে পারেন না, তো এবার খুঁটিয়ে বের করে একটা দেখে দেওয়ার চেষ্টা। তো মোদ্দা কথা, মুখটাকে বন্ধ করতে হবে, যেটা পরিষ্কার আমরা বুঝতে পারছি। অ্যাজ এ ইউটিউবার ধরার চেষ্টা হচ্ছে, অন্য কোনো বিষয় নিয়ে না। অন্য কোনো বিষয় এখন আনা হচ্ছে, কিন্তু স্টার্ট করা হয়েছিল ইউটিউবার হিসেবে কিভাবে ফাঁদে ফেলা যায়। এই দিন আমাদের যে কারো ক্ষেত্রে যে কোনো দিন হতে পারে, সেটুকু আমরা মনে করি। তো যাই হোক, আপনাদের অনেকের মধ্যে যে কৌতূহল, সেটা দূর করার জন্যই আমি বলতে এলাম যে অ্যারেস্ট এখনো হননি শুদ্ধশীল ঘোষ। উনি কোনো একটা কৌশল অবলম্বন করছেন, কারণ পুলিশ মরিয়া হয়ে উঠেছে অ্যারেস্ট করার জন্য। এখন কলকাতা হাইকোর্টের দিকে তিনি বা তার পরিবার তাকিয়ে রয়েছেন। সোমবার হিয়ারিং এর ডেট আছে, সোমবারে যদি হস্তক্ষেপ করে দেয় কলকাতা হাইকোর্ট, আমরা নিশ্চয়ই শুদ্ধশীল ঘোষকে আবারও আগের ভূমিকায় দেখতে পাবো কাজের মাধ্যমে। ফলে আমরা যারা ভাবছি যে কেন ভিডিও এলো না, ভিডিও আসার থেকেও আমার মনে হয় তার এই আইনি যে জটটা রয়েছে সেটা থেকে মুক্ত হওয়াটা জরুরি, এ হচ্ছে ব্যাপার। ফলে আপনাদের মধ্যে যে কৌতূহল রয়েছে যে কি হলো একটু বলে দিলাম, কোন একটা কৌশল অবলম্বন করছেন গ্রেপ্তার থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য। দর্শক, বলবেন যদি কিছু বলার থাকে এই নিয়ে, কমেন্ট বক্সে বলবেন, যা বলার। নজর রাখবেন আরামবাগ টিভিতে।